প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীর বিমানবন্দর ব্যবহার করতে চায় পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার উপনির্বাচন আগামীকাল। রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি তোতা ও সম্পাদক সামাদ। বিসিবি অনূর্ধ্ব 15 ও আসাম অনূর্ধ্ব 15 সিরিজের ট্রফি উন্মোচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর ব্যবহার করতে চায় পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্রটির জন্য পরমাণু জ্বালানি সহ প্রয়োজনীয় সরঞ্জাম রাশিয়া থেকে কার্গো বিমানে করে সরাসরি রাজশাহী আনতে চায় তারা। পরে বিমানবন্দর থেকে তা নেওয়া হবে রূপপুরে। এজন্য শাহ মখদুম বিমানবন্দরে কার্গো বিমান অবতরণের উপযোগী করে এর রানওয়ে সংস্কার করতে হবে। এতে খরচ হবে 2000 কোটি টাকা। আগামী সপ্তাহে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে এ বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, একটি বিশাল আকৃতির কার্গো বিমান অবতরণ করলে যে আকারের রানওয়ে দরকার তা রাজশাহী বিমানবন্দরে নেই। বর্তমানে বিমানবন্দরটির রানওয়ের চওড়া 100 ফিট ও দৈর্ঘ্য 6000 ফিট। এক একটি কার্গো বিমানবন্দরে নামলে প্রয়োজন হবে অন্তত 150 ফিট চওড়া রানওয়ে, আর দৈর্ঘ্য লাগবে 9000 ফিট। তাছাড়া কার্গো ভবনও থাকতে হবে বাধ্যতামূলক। সব দিক বিবেচনা করে বেবিচক একটি প্রাথমিক বাজেট তৈরি করেছে। ওই বাজেটের পরিমাণ হবে অন্তত 2000 থেকে 2500 কোটি টাকা। এজন্য বিমানবন্দরের আশেপাশে জমি অধিগ্রহণ করতে হবে। এজন্য আগামী সপ্তাহে জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বিমানবন্দরের বর্ধিত অংশের একটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। সরকারের হাইকমান্ডের নির্দেশে মন্ত্রণালয় একনেকে পাঠাবে প্রস্তাবটি। আইনি জটিলতা কাটায় রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার উপনির্বাচন প্রদানের সিদ্ধান্তে উপনীত হয় নির্বাচন কমিশন। উপনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রচার প্রচারণা এবং প্রার্থিতা যাচাই বাছাই পর রবিবার 28 এপ্রিল মেয়রের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। কাটাখালী উপনির্বাচনে মেয়র পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আবু সামা নারিকেল গাছ, রাবেয়া সুলতানা মিতু হ্যাঙ্গার, মিজানুর রহমান চামচ, জহুরুল আলম মোবাইল, মোতাহার হোসেন রেল ইঞ্জিন, জিয়াউল ইসলাম ক্যারাম বোর্ড ও অধ্যক্ষ সিরাজুল ইসলাম জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন উপলক্ষে এরই মধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় এরই মধ্যে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সিইসি। এছাড়াও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকে গোয়েন্দা ও পুলিশের বাড়তি নজরদারি থাকবে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ শরীফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সামাদ খান নির্বাচিত হয়েছে। শনিবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার দ্বিবার্ষিক নির্বাচন সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহসভাপতি পদে যৌথভাবে দৈনিক সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক মোহাম্মদ শাহিন খান ও আলী এহসান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক মুক্তখবর পত্রিকার মোহাম্মদ সোহাগ আলী, অর্থ সম্পাদক পদে যৌথভাবে আজকের পত্রিকার ফটো সাংবাদিক মোহাম্মদ মিলন শেখ ও দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার ফটো সাংবাদিক মোহাম্মদ মোখলেসুর রহমান মুকুল এবং সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার ফটো সাংবাদিক মোহাম্মদ শামিউল ইসলাম শামীম। আমাদের মেম্বার খুব কম, আমাদের মধ্যে সম্পর্কটা খুব সুন্দর। মনে হয় না যে আমরা কাউকে সব মনে হয় একটা পরিবার। ফলে এই পরিবারে আমরা এনজয় করছি, এই যে দেখার মতো প্রতিদিন আমরা এখানে আড্ডা দিয়েছি, সবাই মিলে মজা করেছি। আমি ঢাকা থেকে আসছি, তো এদের মধ্যে আমি মনে করি যে ভোটের ভাড়া দিতে পারে ব্যাপার না, একটা মানে সম্পর্ক থাকবে, এরা ঐক্যমত থাকবে। নেতৃত্ব মতো 2 বছর কে ভালো করবে কে খারাপ করবে আমি চাই সংবিধান। ভোট কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে ভোটটা বোঝা যাচ্ছে না। দেখবেন আপনি হিসাব করে খুব বেশি ভোটে কেউ জিতেনি, খুবই সবই নেরো মধ্যে, খুবই কাছাকাছি কাছাকাছি। এই ভোটটা একতরফা ভোট হয়ে আমি পরিবেশ খুব সুন্দর ছিল। আমি আশা করি যে এরকম বড় এবং অন্যান্য সংগঠন দেখা উচিত এই ভোটটা কেমন হলো, তারাও আমাদের থ্যাংক ইউ। আমরা খুব আনন্দ এনজয় করে ভোটটা করেছি। কারো সেটা আমাদের
বাংলাদেশ রেলওয়েতে চাকুরি দেওয়ার নামে ৪৮ পরিবারের থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে রেলের যুগ্ম মহাপরিচালক নজরুল ইসলাম ও মেজর তৌহিদুল ইসলাম শুভ সহ আরও কয়েকজনের নাম এবং প্রতারণায় ব্যবহার করা দলিলাদির ফিরিস্তি তুলে ধরেন ভুক্তভোগী জাহিদুল আলম। বাংলাদেশ রেলওয়েতে চাকুরি দেওয়ার নামে ৪৮ পরিবারের থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে রেলের যুগ্ম মহাপরিচালক নজরুল ইসলাম ও মেজর তৌহিদুল ইসলাম শুভ সহ আরও কয়েকজনের নাম এবং প্রতারণায় ব্যবহার করা দলিলাদির ফিরিস্তি তুলে ধরেন ভুক্তভোগী জাহিদুল আলম। শনিবার বেলা ১২টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে রাজশাহী থেকে প্রতারিত ৫ ভুক্তভোগী ও তাদের পরিবারের উপস্থিতিতে চাকুরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ আনে। এ সময় তারা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। বিসিবি অনূর্ধ্ব ১৫ ও আসাম অনূর্ধ্ব ১৫ সিরিজ ২০২৪-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। শনিবার বেলা ১২টায় রাজশাহী শহীদ AHM কামারুজ্জামান স্মৃতি স্টেডিয়ামে দুই দেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়। এ সময় আসাম ক্রিকেট দলের কোচ চলমান তাপপ্রবাহ ও মাঠের পরিস্থিতি বিষয়ে বলেন, রাজশাহীর উইকেট ও মাঠ খেলার উপযোগী এবং তাপপ্রবাহ সিরিজের ওপর কোনো প্রভাব রাখবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন। ২ ভাগে সিরিজটি অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩ দিনে ৩টি ওয়ানডে ও শেষে ২টি ৩ দিনের খেলা অনুষ্ঠিত হবে। Well, at first, before starting, I'd like to say we are really very grateful and thankful to such a beautiful opportunity provided by Bangladesh Cricket Board. And regarding whether, it is not that easy for us to cope up, but I have firm belief with all the players and all the team from Assam Cricket Association that we are well prepared for all the challenges, upcoming challenges, irrespective to the weather or any other situations and circumstances. And yes, we are coping up well, emotionally, mentally, and with full positive mindset towards this weather condition and any upcoming challenges. টানা ৩ সপ্তাহের বেশি সময় ধরে দেশে বইছে তীব্র তাপদাহ ও খরা। চলমান আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি পেতে গরমের তাপমাত্রা কমে শীতল আবহাওয়া ও বৃষ্টির আশায় নওগাঁয় শনিবার সকালে বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা আদায় করা হয়েছে। তীব্র তাপদাহে ফসলি জমির মাঠঘাট ফেটে চৌচির। নওগাঁয় গত কয়েকদিন থেকে সর্বোচ্চ ৩৭ থেকে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। প্রচণ্ড গরমে ওষ্ঠাগত প্রাণীকুল। শনিবার সকাল ৮টার দিকে নওগাঁ শহরের কেন্দ্রীয় ঈদগাহ নওজোয়ান মাঠে নামাজের ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনাম আকরাম হোসাইন। মোনাজাতের আগে ২ রাকাত নফল নামাজ আদায় করে মহান আল্লাহ তাআলার কাছে শীতল আবহাওয়া ও বৃষ্টির জন্য প্রার্থনা করেন উপজেলার সর্বস্তরের জনগণ। আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও, আসলে লজ্জিত করবে না আল্লাহ। এই ছিল বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।